আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি ক্লাস 7-এর কোষা দেখি 6-3 নিয়ে এসেছি। তো আমরা দেখব কি বইয়ে যেটা দেওয়া আছে কি মনে করি হিসেব করে দেখি, মনে হিসেব করে দেখি। যেমন 1 নম্বর লেখা আছে কি 3a × 4b। তো এটার সঙ্গে কী আছে, গুণ আকারে আছে, তো গুণ করব। তো 3 4 কত হবে 12, এর সাথে বি গুণ করলে এ বি হলো। এবার লেখা আছে 12ab আছে, ভাগ চিহ্ন দিয়ে দেওয়া আছে, 3a আছে। তো 12abকে 3a দিয়ে কী করবো, ভাগ করব। তো তোমরা দেখো 12abকে যদি 3ab দিয়ে ভাগ করে, তো এ কেটে যাচ্ছে, 3 4 12, 4, তো 4b কী পেলাম, 4b পেলাম। তাহলে এখানে কী লিখবো, 4b হয়েছে। এবার লেখা আছে 12abকে কত দ্বারা ভাগ করলে 4ab পাবো। তো আমরা কী করব, উল্টো করব। লিখব কি 12abকে 4ab দ্বারা ভাগ করব। 12abকে 4ab দ্বারা ভাগ কী করব, এ কেটে গেল, বি কেটে গেল, 3 4 12, 3 কত হলো 3। তাহলে এখানে কী লিখবো, আমরা 3 লিখবো। এবার যদি আমরা 12abকে 3 দ্বারা ভাগ করি কত পাবো, 4ab পাবো। বুঝা গেল। এবার দেখো লেখা আছে -x² × x। তাহলে এখানে x কটা আছে, দুটো। এখানে x কটা আছে, একটা। পাওয়ার কিছু নেই, মানে 1। সামনে কী আছে, মাইনাস। তার মাইনাসটা বসিয়ে দিলাম, যদি এখানে মাইনাস নেই তো মাইনাস বসিয়ে দিলাম। x দুটো, এখানে x একটা, তো হয়ে গেল x 3টে হয়ে গেল। পরেরটা দেখো 9x² কে 3x² দিয়ে যে ভাগ করি, 9x² কে 3x² দিয়ে ভাগ কত হবে, 9x² কে 3x² দ্বারা ভাগ। তাহলে x² কেটে দিলাম, 3 3 9, কত হলো 3। তাহলে এখানে কত বসবে, 3 বসবে। তারপর কি আছে, x² গুণিত x²। এখানে x কটা, দুটো। এখানে x কটা, দুটো। তাহলে x দুটো, x কটা হয়ে গেলো, x 4টা। x লিখে দিলাম 4টা। এবার বলেছে x² সঙ্গে কত গুণ করলে 1 পাবো। কত গুণ করলে, আমরা যদি x² সঙ্গে 1/x² গুণ করি কত হবে, দেখো আমি এটার সঙ্গে করলাম 1/x² গুণ করছি। তাহলে x² কেটে দিচ্ছি, থাকলো কি 1। তাহলে এখানে কত বসবে, 1 পেয়ে গেলাম না। কত বসছে এখানে, 1/x²। বুঝা গেল। এবার কথা হচ্ছে 0-র সাথে 0কে যে ab দ্বারা ভাগ করি কত হবে। তো মনে রাখতে হবে, কোনো 0কে আমরা যা দিয়ে ভাগ করি না কেন, 1 দিয়ে হোক, 2 দিয়ে হোক, 3 দিয়ে হোক, যাই দিয়ে ভাগ করি না কেন, কী হবে, 0 হবে, 0 হবে। এর এখানে বলে দেওয়া আছে 4a² b² c² গুণিত কত দিলে 0 হবে। তো আমরা জানি 0-র সঙ্গে তুমি যা গুণ করবা কী হবে, সেটাই হবে 0। 3ab আছে, 3abকে কত দ্বারা ভাগ করলে এ হবে। তো আমরা কি করছি, 3abকে কত দিয়ে, এ দিয়ে। তাহলে যদি এ দিয়ে ভাগ করি কত হবে, এ কেটে যাচ্ছে, থাকলো কি 3 থাকছে, বি থাকছে। তাহলে এখানে কত বসাবো, 3b বসাবো। বুঝে গেল। এবার কথা হচ্ছে x0। তো মনে রাখতে হবে, কোনো কিছুর পাওয়ারের যদি 0 থাকে সেটা হয়ে গেল 1, ঠিক না। তো এখানে x-এর পাওয়ার 0 আছে, কী হবে, 1 হবে। তাহলে যদি 1 হয়, তাহলে x-এর পাওয়ার 0 গুণিত y কী হবে, তাহলে এটা মানে কী বললাম, 1 বললাম। যদি 1 বসাই, কী বসাই, 1 বসাই, তাহলে 1 গুণিত y কত হবে, y1-কে y। তাহলে এখানে কত বসবে, y বসবে। এবার পরে কোশ্চেন লেখা আছে x ভাজিত 0। তাহলে x-কে 0 দিয়ে ভাগ করি কত হবে। মনে রাখতে হবে, যদি x-কে 0 দিয়ে ভাগ করা যায় না, তার মানে কি লিখবো ওটাকে, কারণ x-কে, কারণ কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না। যে ভাগ না যায়, কী লেখা যায়, অসংজ্ঞাত। সংজ্ঞাত লিখলাম, অসংজ্ঞাত, বা আমরা এই চিহ্ন অ্যাপ্লাই করতে পারি। বুঝে গেল, এই চিহ্নটা অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পেরে সবাই। তারপরে আমরা পরের প্রশ্ন যেটা আছে আমাদের
গুণ করি, কী আছে গুণ করি, 2 দাগে লেখা আছে গুণ করি, তাহলে লেখা আছে এ 1 নম্বর যে সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণ লিখছি আমরা, দেখো লিখে রেখেছি। কী লেখা আছে, এ দাগে লেখা আছে 2x² গণিত 2x² গণিত ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে বিয়োগ 3y গণিত 6z লেখা আছে। তো আমরা কী করছি, সবটা গুণ করছি, ব্র্যাকেটটা যেহেতু এখানে মাইনাস নাই, শুধু এখানে মাইনাস লেখা আছে, মাইনাসটা আগে লিখে দিলাম। 3 2 6, 6 6 36 বসিয়ে দিলাম। এক্স কটা, এক্স দুটো, এখানে এক্স নাই ওয়াই আছে, এখানে ওয়াই নাই জেড আছে, তাহলে এক্স দুটো বসিয়ে দিলাম, ওয়াই বসিয়ে দিলাম, জেড বসিয়ে দিলাম, হয়েছে। পরেরটাতে এখানে দেখো 7x² গণিত 8x² ওয়াই গণিত এক্স ওয়াই আছে। তো 8-এর সাথে কী করব, 8-এর সাথে 7 গুণ করব, যেমন রাখতে হবে সংখ্যার সাথে সংখ্যা গুণ। তাহলে 7 8 কত হয় 56। এক্স কটা, এক্স একটা, এখানে এক্স দুটো, এখানে এক্স একটা, তো এক্স কটা হলো এক্স 4টা, ওয়াই দুটো, ওয়াই একটা, ওয়াই একটা, ওয়াই কটা হলো ওয়াই 4টা, বুঝে গেছে। এখানে চলে আসো, এখানে বিয়োগ লেখা আছে, এখানেও বিয়োগ লেখা আছে, তাহলে এখানে আর এখানে বিয়োগ আমি কি জানি, তো মাইনাস মানে কী হয় প্লাস হয়, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মানে এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ, তাহলে বিয়োগ বিয়োগ কী হয় যোগ হয়ে যায়, কী হয়ে যায় যোগ। তাহলে এবার বাকি সংখ্যাগুলো কী করবো, যোগ গুণ করবো। তো 3 4 12, 12-এর সাথে 2 গুণ করলে 12 দিয়ে 24, কত হলো 24। এ কটা দুটো, এ কটা দুটো, তাহলে এ হয়ে গেল 4টা, তার সঙ্গে বি বসে গেল, বুঝে গেছে। পরে দেখো পরেটা কী লিখছে, ডি দাগেরটাতে, ডি দাগের বলে দিয়েছে এখানে বিয়োগ লেখা আছে আর বিয়োগ কোথাও লেখা নাই, বিয়োগ বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। এখানে কি আছে, এখানে এম একটা, এখানে এম দুটো, এখানে এম 4টা, তো এম কটা হলো দুটো, একটা, আর এখানে কটা 4টা, তো এম হয়ে গেল 7টা, ওটা হলো এম 7। এন কটা, এন একটা, এন দুটো, এন 4টা, এন হয়ে গেল 7, লিখে দিলাম, গুণ চিহ্ন দিচ্ছি। এবার দেখো এখানে 2 আছে, এখানে কত 13 আছে, 13-এর সঙ্গে 2 গুণ করে দাও, কত 13 2 26, উপরে গুণ করে দিলাম, নিচে কত হলো 6, তাহলে 6 কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটবে, 3 2 6, 13 2 26, তো কত হলো উপরে হয়ে গেল বিয়োগ 13/3, এখানে হয়ে যাচ্ছে এম 7টা, এন 7টা, বুঝে গেছে। তারপরে দেখো তারপরে কী আছে, 2/3 এক্সের পরে স্কোয়ার আছে, ওয়াই গণিত 3/5 এক্স ওয়াই স্কোয়ার আছে। তাহলে একটা কাজ করি, এখানকার 3 আছে আর এখানে 3 আছে, তো এই 3-এর সাথে আমি এই 3টা কেটে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি উপরে 2 নিচে 5, তো উপরে 2 লিখে দিলাম, নিচে 5 লিখে দিলাম। এবার এক্স দেখতে হবে, এক্স কটা আছে দুটো, এক্স কটা, এখানে একটা, তো এক্স লিখে দিলাম 3টা, ওয়াই একটা, ওয়াই দুটো, ওয়াই লিখে দিলাম 3টে, হয়েছে। এবার দেখো এখানে আছে কত -8, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দেওয়া নাই, তো মাইনাস বসিয়ে দিলাম। এখানে 18/5 লেখা আছে, তো একটা কাজ করি 18/5 লিখে দিলাম, গুণিত চিহ্ন দিয়ে কী করছি, এখানে 25/6 লিখে দিলাম গণিত। এক্স কটা দুটো, এক্স কটা একটা, তো এক্স হয়ে গেল 3টে, ওয়াই তো না, এখানে ওয়াই নাই, এখানে ওয়াই আছে, তো ওয়াই বসিয়ে দিলাম। এখানে জেড একটা, এখানে জেড দুটো, তো হয়ে গেল কটা জেড 3টে, এখানে জেড দুটো, এখানে জেড একটা, জেড হয়ে গেল 3টে। তাহলে এবার কথা হলো এখানে 5 দিয়ে 25, নিচে 5, 5 5 25, কত হলো 5, উপরে 18, নিচে 6, তো 3 6 18 3, ও তাহলে উপরে 3 5 কত হয়, মাইনাস লিখে দিলাম, 3 5 15, এক্স 3 ওয়াই জেড 3, মানে x³ ওয়াই z³ হয়েছে। পরে চলে আসো জি দাগেরটা, এখানে কি যে আমরা ব্র্যাকেট দেওয়া আছে উঠিয়ে দিচ্ছি, -3/5 গুণিত 15/7 গুণিত 7/9, সংখ্যাটি এক দিয়ে করে দিলাম, গুণ দিচ্ছি। এস কটা, এস দুটো, এস একটা, এক্স একটা, কটা হলো এস 4টা, টি একটা, টি দুটো, তো এখানে নাই, তো কটা টি হয়ে গেল 3টে। এখানে ইউ দুটো, তো ইউ কটা হলো, ইউ হয়ে গেল 3টে, হয়েছে। 15 উপরে, নিচে যে 5, 3 5 15, 3 লিখলাম, 3 দিয়ে এটা কাটতে পারবো, 3 3 9, এই 3-এর সাথে এই 3 কাটতে পারবো, এই 7-এর সাথে এই 7 কাটতে পারবো, কেটে দিলাম। থাকলো কি -s 4টা
টি 3টা ইউ 3টা, বুঝা গেছে। তারপরে দেখো তারপরে কী আছে, এইচ দাগে লিখে দিয়েছি। আমরা কী করছি, আবার সংখ্যা লিখে দিই 4/3 গুণিত 1/3 গুণিত -6 আগে লিখে দিলাম, গুণিত দিচ্ছি। এখানে এক্স কটা আছে, এক্স দুটো, এখানে এক্স একটা, এখানে এক্স একটা, এক্স হয়ে গেল 4টা, ওয়াই একটা, ওয়াই দুটো, ওয়াই একটা, ওয়াই হয়ে গেল 4টা, জেড একটা, জেড একটা, জেড দুটো হয়ে গেলো, জেড হয়ে গেল 4টা, হয়ে গেছে। এর একটা কাজ করতে পারি, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 2 6, 2 পেয়ে গেলাম। আর কাটছে না, কিছু কাটছে না, তো উপরে গুণ করে দিচ্ছি, তো মাইনাসটা আগে লিখে দিচ্ছি, -4 2 কত হলো 8, নিচে হয়ে গেল 3, এখানে এক্স হয়ে গেল 4, ওয়াই হয়ে গেল 4, জেড হয়ে গেল 4, বুঝা গেছে। এবার চলে আসো নিচের দিকে, আয় দাগের কী আছে, এইটার সাথে এটা কী করবো, গুণ আকারে, মানে ব্র্যাকেট দেওয়া মানে গুণ, তাহলে এটার সাথে এটা কী করবো, গুণ করব। তো 4 এর সাথে এটা গুণ করছি, 3 4 কত হয় 12, এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, মনে রাখতে হবে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ, আর এ বি থাকলে এ বির সঙ্গে এ বি গুণ, বি এর সঙ্গে বি গুণ, ঠিক না। তাহলে 3 4 12, এর সঙ্গে এ গুণ করলাম, এ স্কোয়ার, যোগ আছে যোগ দিলাম, সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করছি, 4 7 28, এ বি লিখে দিলাম, হয়েছে। এবার এটার সাথে এটা গুণ করছি, সরি কত হয়ে গেছে, এটা বোঝা গেল। কী হলো, 3 4 12 এক্স এ স্কোয়ার, 4 7 28 এ বি, হয়েছে। তারপরে দেখো 8 এ স্কোয়ার আছে, 8 এ স্কোয়ারের সঙ্গে এটা গুণ করব, তো 8 এ স্কোয়ারের সঙ্গে গুণ করি, তো 8 2 কত হবে 16, এ দুটো, এখানে একটা এ হয়ে গেল 3টে, এটার সাথে এটা গুণ করব, 4 5 20, যোগ দিয়ে দিলাম, যোগ আছে যোগ দিয়ে দিলাম, 4 5 কত হবে, সরি 5 8 5 8 কত হয়, 5 8 40, 5 8 কত হয় 40, এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে বি থাকছে, বোঝা গেল। কী করলাম, 8 2 16, এ দুটো, এখানে একটা এ হয়ে গেল 3টে, যোগ দিলাম, 5 8 40 হয়, এ দুটো, বি বসে গেল, হয়েছে। এবার দেখো এটার সাথে এটা গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কী করবো, মাইনাস লিখলাম, 3 17 কত হয় 51, কত হয় 3 17 51 লিখে দিলাম, এক্স কটা, এক্স দুটো, এক্স একটা, এক্স হয়ে গেল কটা, এক্স হয়ে গেল 3টে, বুঝা গেল এটা এক্স কিউব হলো। এর মাইনাস দিয়ে কী করে এটা গুণ করে, মাইনাসে কী হবে প্লাস, 4 17 4 কত হয় 68, কত হয় 68, 4 17 68, আর এক্স স্কোয়ার বসে গেল, বোঝা গেছে। কী করলাম, মাইনাস দিয়ে এটা গুণ করলাম, -51 এক্স কিউব, মাইনাস প্লাস মাইনাস এ প্লাস, 17 সঙ্গে 4 গুণ করলে 68, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার নেয়, বসে গেল এক্স স্কোয়ার, সমান কী করছি, এবার এটা দেখো এল দাগের দেখো, এটার সাথে এটা গুণ করব, তাহলে এটার সাথে যদি এটা গুণ করি কী হবে, 2/3, এ দুটো, এখানে একটা, তো এ হয়ে গেল 3টা, বি সি লিখে দিলাম, যোগ দিলাম, এটার সঙ্গে আবার এটা গুণ করব, 2/3, এ লিখলাম, বি লিখে দিলাম দুটো, এখানে একটা, বি হয়ে গেল 3টে, সি থাকলো মাইনাস, এটার সঙ্গে এটা করে দিচ্ছি, কত হবে 2/3 গুণিত 3 লিখলাম, তার সঙ্গে এই 3 লিখে দিয়েছি, কী লিখলাম 2/3 লিখলাম, গণিত দিয়ে কী লিখলাম 3 লিখলাম, 3 লিখে কী করছি, এ বসাচ্ছি, বি বসাচ্ছি, সি একটা, সি দুটো, হয়ে গেল সি 3টে, তাহলে কী করছি, এই 3-এর সাথে এই 3 কেটে দিচ্ছি, থাকলো কি আমাদের, থাকলো এখানে 2/3 এ 3টে, বি সি প্লাস 2/3 এ বি 3টে, সি মাইনাস 2 এ বি সি, তার উপরে 3, মানে কিউব, বুঝা গেছে। তারপরে দেখো এম দাগে কী আছে, 5 2 কত হয় 10, 5 2 10, তাহলে 10 এক্স লিখে দিলাম, ঠিক না, তার সঙ্গে 10 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 100 এক্স ওয়াই স্কোয়ার, তো কী করছি, এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, 10 10 কত হয় 100, এক্স একটা, এক্স দুটো, এক্স হয়ে গেল 3টে, ওয়াই বসে গেল মাইনাস, 10-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 1000, তার সঙ্গে এক্স, আর এখানে এক্স আছে, তো এক্স হয়ে গেল দুটো, ওয়াই দুটো বসে গেল। তারপরে দেখো চলে আসছে তারপরটাতে, এখানে কী আছে, এটার সঙ্গে এটা কী করবো, গুণ, তাহলে এটার সঙ্গে যে গুণ করি, তো 5, এটার সঙ্গে এটা গুণ করছি, তো 5 2 কত হবে 10, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করছি, বিয়োগ লিখা আছে, বিয়োগ লিখলাম, 2 বসে গেল, এটার সঙ্গে যদি এটা গুণ করি, তাহলে এক্স ওয়াই থেকে যাচ্ছে,
এটার সাথে এটা গুণ করি, কী করছি এটার সাথে এটা গুণ, যোগ আছে যোগ দিলাম, 3 5 কত হলো 15 XY লিখে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করছি, যোগ আর বিয়োগ কী হয় না প্লাস মাইনাস কী হয়, প্লাস মাইনাস হয়ে যায় তোমার মাইনাস, কী হয় মাইনাস, তাহলে এটার সঙ্গে এটা গুণ করছি মাইনাস 3 লিখলাম, এটার সঙ্গে এটা গুণ করলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, বোঝা গেছে, সমান সমান 10 x স্কোয়ার লিখে দিলাম। এবার 15টা XY আছে, এখানে দুটো XY মাইনাস, তো 15 থেকে 2 বার দিলে প্লাস 13 XY মাইনাস 3টা ওয়াই স্কোয়ার, বোঝা গেছে। এবার দেখো এটার সাথে এটা গুণ করছি, তো যে ও দাগের আছে এটার সঙ্গে যে গুণ করি কী হবে, এটার সঙ্গে এটা গুণ করছি, তো 2a স্কোয়ার বি হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করছি, বিয়োগ দিয়ে 6 একটা এখানে এক দুটোতে হয়ে গেল 3টে, এটার সঙ্গে এটা গুণ করছি, বিয়োগ 2 দুটো এখানে এ বি একটা, তো বি হয়ে গেল 3টে, মাইনাস মাইনাসে কী হয় প্লাস, মাইনাস মাইনাস কী হবে প্লাস 6 লিখে দিলাম, এটার সাথে এটা গুণ করছি, তাহলে a স্কোয়ার বি, বোঝা গেল। এবার দেখো এটার সাথে এটা গুণ করব কী হবে, 3 লিখলাম, এক্স তো ওটা দুটো স্কোয়ার দিলাম, যোগ দিলাম, যোগ দিলাম, এটার সাথে এটা গুণ করছি, কী করব এক্স একে এক্স, এটার সাথে এবার এটা গুণ করব, যোগ দিলাম, যোগ যেহেতু আছে যোগ দিলাম, তো 3 2 কত হলো 6x, এটার সাথে এটা গুণ করছি, যোগ আর যোগে কী হয়, যোগ আর যোগে কী হয় মনে রাখতে হবে আমাদেরকে, যোগ হয়, তাহলে এটার সঙ্গে যোগ করতে হবে, যোগ মানে প্লাস প্লাসে প্লাস, 1-এর সঙ্গে x গুণ করলে x কে, 2-এর সঙ্গে x 1 গুণ করলে 2 1-কে 2, বোঝা গেল। এবার দেখো কী লিখবো, 3x স্কোয়ার যোগ 6টা, এখানে একটা কটা হলো 7টা x প্লাস 2, আর একটু দেখো উপরে যে অঙ্কটা করেছিলাম এই অঙ্কটাতে কী করেছি, এখানে কটা আছে 6টা a স্কোয়ার বি আছে, এখানে দুটো a স্কোয়ার বি, 6টা দুটো কটা হয় 8টা, তো 8টা a স্কোয়ার বি বিয়োগ 6a3 মাইনাস 2b3, বুঝা গেল। বিবাহ সব বুঝতে পেরেছো, বুঝতে পেরে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে শেয়ার করে দাও। ওকে, আসসালামু আলাইকুম।